নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, তখন আপনাকে বাধা দিবে থেকে দেখবেন। যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা হাদিসে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রীকাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে।